আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন ওটি দাও ওটি আছেন? দাও আর সবাইকে মিষ্টি ওয়েলকাম আছে দাও জানিয়ে শুরু দে দাও করতেছি সমস্যা নাই নতুন রেসিপি। তো গ্রাম বাংলার প্রকৃতিটা দেখেন কত সুন্দর, সবুজ আর সবুজ, সবুজের মাঝে সোনালি অবরহ। বারে বারে আসি ফিরে আমার রূপালি দেশে। দেখেন কত সুন্দর হয়েছে বাবা, আমি কিন্তু গান জানি না, এমনি একটু বললাম। তো কত সুন্দর হয়েছে দেখে। তারপরে চলে আসলাম মূল ভিডিওতে। চিংড়ি মাছ এরম বেরেস্তা করে নিয়ে আসছি, পেঁয়াজ মরিচ রসুন আদা দিয়ে। তারপরে শিলনোড়াতে বেটে ভর্তা করার জন্য চলে আসছি, ভর্তাটা করে নিচ্ছি আমরা দেখেন। আর শিলনোড়াতে বেটে যে কোনো ভর্তাই করে নেন না কেন, সেরা স্বাদ হবে, সেরা টেস্ট হবে, পারফেক্ট। শিলনোড়াতে বাটার মতো ভর্তা অন্য কোথাও মজা হয় না। কাঁটাগুলো আলাদা করে রেখে দিলাম, আর মাছগুলো খুলে নিয়েছি, সেটা ভর্তা করে নিচ্ছি অলরেডি শিলনোড়াতে বেটে। আপনাদের যার যেটা মনে হয় যেখানে করলে সুবিধা হবে, ভালো লাগবে, সেটাই করবেন। তবে আমার শিলনোড়াতে বেটে ভর্তা করে নিলে খুবই ভালো লাগে, পারফেক্ট হয়। তো দেখতে থাকেন বন্ধুরা। এটা কিন্তু টাকি মাছ, আমাদের এখানে এটাকে চিংড়ি মাছ বলে, জাল মাছটাকে না। এই টাকি মাছটাকেই চিংড়ি মাছ বলে। টাকি মাছটাই ভর্তা করে নিচ্ছি, বেরেস্তা করে নিয়ে আসছি। ওইটা দেখাই নাই, যে অনেক বড় হয়ে যাবে, লং হবে ভিডিও। পেঁয়াজ রসুন আলাদা করে, জিরা মশলা আদা বেরেস্তা করে নিয়ে, যেমন পেঁয়াজ বেরেস্তা করে এরকম বেরেস্তা করে নিয়ে মাছটা সেখানেই তেলে দিয়ে বেরেস্তা করে নিয়েছি। পানি দিয়ে সিদ্ধ করার প্রয়োজন হয় না, ওভাবে ভেজে নিয়ে ভর্তা করার জন্য চলে আসছি। আর ভেজে ভর্তা যে কার কার পছন্দ এটা বলেন, ভেজে ভর্তা কার না পছন্দ বলেন? আমার দেখা যাচ্ছে এক চিমটি ভর্তা হলে 2 থালি ভাত খাওয়া হয়ে যাবে। এভাবে সবাই ভর্তা করে নেয়। তো আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন, অথবা ঘুটনি দিয়েও করে নিতে পারেন, যার যেটা ইচ্ছা। বললামই তো। তো ভালোবাসাদের পাশে আছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, কলিজার বন্ধুরা, সবাই এভাবে পাশে থাকবেন। একে অপরের পাশে না থাকলে এগিয়ে যেতে পারবো না, একে অপরকে সাপোর্ট করতে হবে। তো যে আইডিটাই হোক না কেন বন্ধুরা, শর্ট হোক লং ভিডিও হোক, যেটাই প্রো ভিডিও দেখতে হবে, এবং লাইক কমেন্ট শেয়ার তো সবাইকে করতে হবে। আমি তো সবাইরে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইবটা আগে করে দিই, তারপরে মিষ্টি একটা কমেন্ট করি, লাইক দেই, তারপরে শেয়ার করে দেই। তো আপনারাও ওইটা করবেন, সাপোর্ট করে পাশে থাকবেন। তো এইভাবে মাছের ভর্তাটা হয়ে গিয়েছে বন্ধুরা। একটু মনে হচ্ছিল যে গোটা আছে, তো যত মিহি হবে তত বেশি টেস্ট লাগবে। তারপরে বেরেস্তা করা জিনিসগুলো রেখে দেবো, আর কাঁচা পেঁয়াজও কিন্তু সাথে দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজের ভর্তা খেলে মন জুড়ে যায়, সাথে দিলে ভালো লাগে। তো যাই হোক, যারা নামাজ পড়েন তারা খাবেন যাবো না, যাবো দাঁড়াও একটু দাঁড়াও। নামাজের আগ পর্যন্ত খেয়ে ব্রাশ করলে যথেষ্ট, কোনো সমস্যা হবে না, এটাও বলে দিলাম। তো বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। সত্যি চিংড়ি আমার মাছের রেসিপি ভর্তা, যদি ভাত খাবি? একটু ভালো লাগে থাকে এই না, ভাত। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে, পাড়াপতিদের মাঝে, এবং দেখার সুযোগ করে দিবেন। শেয়ার করে দিলে আপনার একটা শেয়ার আর 10 জন মাছ দেখতে ভাজা পাবে, লেছি ভালো লাগবে। তো গ্রাম বাংলার রান্নাবাড়ি, যেহেতু গ্রাম, তো কি করবো বন্ধুরা, দেখেন ক্যামেরাটা শুধু নড়াইতেছে আর বড়ে পারতেছি না পিচ্চিটারে নিয়ে। তো যাই হোক, আমার আপুটারে নিয়ে মাছের ভর্তাটা অলরেডি হয়ে গিয়েছে বন্ধুরা। আপনারাও ট্রাই করবেন, যার যার টাকি মাছ পছন্দ এভাবে ভর্তাটা করে নেবেন। তারপরে চলে যাচ্ছি আপনার কাটা ভর্তাতে। কাটাটাও ভর্তা করে আমরা সবাই মিলে খাবো, তো ভালো লাগবে। আপনারাও ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে। দেখেন এই যে পিস্টিকাল দৌড়াদৌড়ি করতেছে ভর্তা নিয়ে, স্থির থাকতে দিচ্ছে না, খাবো আপু খাবো আপু খাবো আপু এরম করতেছে, আর খালি দৌড়াদৌড়ি করতেছে, নিয়ে যাচ্ছে। তো এই যে কাটা ভর্তাটাও আবার আমরা অলরেডি করে নিচ্ছি। করবেন, কাটা খেলে লল্লিতে বেঁধে যাবে না, শিলনোড়াতে বেটে নিলে কাটার কোনো
বস্তুই থাকে না, সেটা চিবিয়ে চিবিয়ে খাইতে খুবই মজা লাগে, ভালো লাগে। যেহেতু সাথে জিরা, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আছে, রসুন বেরেস্তা আছে, আদা, খুবই মজা লাগে, পারফেক্ট চাট মশলার মতো। যেরকম আচারে দিলে ভালো লাগে, এরকম ভালো লাগে। যদি ধনিয়া পাতা থাকে তাহলে একটু সাথে দেবেন, আমার নাই। তো এভাবে তো এই যে কাঁটাটাও ভর্তা হয়ে গিয়েছে বন্ধুরা, কাঁটাগুলো সুন্দর করে ভর্তা করে নেওয়া হচ্ছে। দেখেন, দূর থেকে ক্যামেরা করতে পেরেছি আজকে, অনেক দূরে থেকে ক্যামেরা করছি, তো খুবই ভালো হয়েছে আর খুবই ভালো লাগতেছে। দূর থেকে ক্যামেরাটা ভালোই বোঝা যাচ্ছে, আর লাল মাটিতে লেপা তো লেপাটাও দেখা যাচ্ছে। সামান্য লবণ দিয়ে দিচ্ছে, লবণের পরিমাণ একটু কম হয়েছিল। তারপরে কাঁচা একটু সরিষার তেল সাথে দিয়ে ভর্তা করে না, খুব মজা লাগে। সরিষার তেল দিয়ে যে কোনো ভর্তা মাখা খেলে খুবই ভালো লাগে। বললামই তো, আমার বুবুটা খাবে, দৌড়াদৌড়ি করতেছে খেলে। নেবে ছোট মানুষ কাটা ভর্তা খাইতে পারবে, তারপরেও খাইতে চাই। যে দেখেন লবণ লবণ খাইতেছে। কাঁটা ভর্তা আর মাছ ভর্তা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।